আল্লাহ নবী মানুষ তাই নবী পাকের থুতু মুবারক ছিল। আল্লাহ নবী মানুষ তাই নবী পাকের এমন করে শরীরে দুটো হাত দুটো পা কান ছিল, জবানে কথা ছিল। এ যুবকের আল্লাহ নবী পেশা মানুষ, কিন্তু আমাদের মতো নয়। হুজুর তাহলে কেমন? যিনি বানিয়েছে তিনি একমাত্র জানেন কেমন। তবে তিনি জানিয়েছেন তোদের কাছে আমি দুটো জিনিস পাঠালাম। কদ জাকুম মিনাল্লাহি নূর, একটা পাঠালাম আলো, আর একটা পাঠালাম কিতাবুম মুবিন, এবং পাঠালাম প্রকাশ্য কিতাব। ওই প্রকাশ্য কিতাবটা হলো কোরআন শরীফ। সবাই জানলাম যদি কোরআনটাই নূর হতো তাহলে নূর ও কিতাবুম মুবিন এই ওটা কেন বিচখানে আল্লাহ দিল? ও মানে হলো একটা এবং আর একটা। ইংলিশে বলা হয় এন্ড, বাংলায় বলা হয় এবং, আরবিতে বলা হয় ও। বুঝছেন তোমার কথা না? কেসা কাহিনী বলতে চলে যাবো? আকীদা ঠিক করুন, নাই কাল আপনার বাড়ি দার্জাল আসবে, ও চালা এখন আসবে, আপনার ইমানকে প্রথম লুটবে। এলাকায় যখন অশান্তি হয় দেখবেন একদল লোক আসে, এসে আপনাদের বাড়িতে যা আছে সব কেড়ে কুড়ে বার করলে চলে যায়। যাওয়ার পরে বলে যা এবার যা, হাত খালি ওদের। তো দার্জাল আসার আগে তার চেলারা এসে প্রথম আপনাদের কাছ থেকে ইমানটা বার করলে যাবে, যে বলবে এইবার যা, মাল নিয়ে চলে এসছে, অর্থাৎ বেঈমান হয়ে গেছে। বেঈমানের উপরে আল্লাহ সাহায্য হবে না, এরা জিততে পারবে না। অসুবিধা হচ্ছে, মন খারাপ, এইসব কথা বলার কি দরকার? তাদেরকে বলুন না যে রসুলকে আমরা এই বলে নবীর মিলাদ কেন করা যাবে না, এইসব কথা বলার কি দরকার তোদের? হঠাৎ করে কোথা থেকে এলি বাবা? তাদেরকে বলুন না। আমি তো রসুল্লাহর পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি। তারা রসুলের বিরুদ্ধে বলছে, তাদের বলতে হবে তো। কেন বলছিস বাবা? হাই হাই হাই, ইমানের কমজোর। শুধু যুক্তি দেখালে হবে না, আমাকে আপনাকে বুঝাতে হবে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায় বলেছে বাবারা আমি নবী পাক আমার ছোটবেলার কথা আলোচনা করবেন বাবা, ওটা করা যাবে না রে বাবা, কারণ আমি নবী 40 বছরে নবুয়ত পেয়েছি, তার আগে তো নবী ছিলাম না রে বাবা। কেন তুই আলোচনা করবি? এইরকম কোন একটা কমজোর দুর্বল রয়াত দেখাও দেখি। কিয়ামত পর্যন্ত চালিয়ে দিয়ে গেলা, আমার ছেলে 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 আসবে, তারাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। জান লাগলে জান, মাল লাগলে মাল, যেটাই বলবে দেখাতে পারবে না, কারণ আমার নবী তবে নবী ছিল। ঈসা আলাইহিস সালাম তিনি এসে বলে দিয়েছিলেন একজন আসছে, তিনি হবেন মুহাম্মদ রাসূল। আমার তাওরাতে রয়েছে যিনার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশক তিনি নবী 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 নবী। এ যুবকেরা তরুণেরা, তিনি তো 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে 63 বছরের জন্য এসেছিলেন আমাকে আপনাকে এক আল্লাহ চিনাবে বলে। যে নবী না আসলে মাকে হত্যা করতাম, যে নবী না আসলে বাপকে হত্যা করতাম, যে নবী না আসলে নারীগুলোকে নিজেরাই পুঁতে দিতা, যে নবী না আসলে দাঙ্গা ফাসাদের মধ্যে থাকতাম। এ আলেম সমাজ, এ ইমাম সাহেব সমাজ, এ পীরজাদা পীর সাহেব সমাজ, যে নবীর কথা বলার জন্য আলেমের ইজ্জত রয়েছে, যে নবীর বাণী শোনার জন্য মানুষ ছুটে ছুটে তোমার কাছে আসে, সেই নবীর উপরে আজকে আঘাত আসে। আমরা কেন চুপ থাকি? দুনিয়ার কোন চোর নেতার জন্য আমরা আন্দোলন করি, দুনিয়ার কোন জালিমকে একটু পছন্দ হয়ে গেছে তার জন্য মারপিট করতে পারি। যে নবী আমাদেরকে মানুষে বাঁচা শিখালো, যে নবী আমাদেরকে জান্নাতের রাস্তা দেখালো, যে নবী আমাদেরকে মর্যাদার আসনে দিল, আমি পীরজাদা হলাম, আমি আলেম হলাম, এতগুলো মানুষ আমার কথা শুনছে, নবীকে আমি ভালোবাসি বলে, তাই আজকে এই মেম্বার গুলোতে দাঁড়িয়ে 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 বা বসে 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 উলামা গুলো নবীর কথা কেন খুলে খুলে বলছে না? সামিনদের বুঝতে হবে, শুনতে হবে। শুনে রেখে দাও, আল্লাহ কোরআনে যেখানে বলেছে ইয়া আইয়ুহান নাস, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে, সেখানে নিজের কথা বলেছে। এ মানুষ জাতি তোমাদের রব আমি, তোমরা আমাকে মানো, কিন্তু যেখানে যেখানে আল্লাহ
আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানে আল্লাহ মুহাম্মদ রাসূলের প্রশংসা করেছে।